বাংলাদেশের সংখ্যালঘু হামলা নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি জানান, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত। বিজিবি ও বিএসএফ এর মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকে তিনি একথা বলেন। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়েও কঠোর বার্তা দিয়েছেন তিনি। আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, কোনো পক্ষে সীমান্তে ১৫০ গজের মধ্যে স্থায়ী অবকাঠামো নির্মাণ করতে পারবে না। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। বিজিবি ও বিএসএফ এর মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বাংলাদেশের সাম্প্রতিক অতীতে সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত। আমরা দুর্গাপূজার সময় আন্তর্জাতিক সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে পূজা প্যান্ডেলগুলোর নিরাপত্তা দিয়েছি এবং সেই পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে বেড়া নির্মাণ ইস্যুতে ভারত বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের বিষয়ে তিনি বলেন, কোনো পক্ষে সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থায়ী কাঠামো নির্মাণের অনুমতি নেই। তিনি আরও বলেন, ১৫০ গজের মধ্যে বেড়া দেওয়া হলে যোগাযোগের শূন্যতা দেখা দেয়। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ আপত্তি জানিয়েছেন এবং যথাযথ পরামর্শ ও পারস্পরিক আলোচনা হওয়া দরকার বলেও জানিয়ে দিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান বলেন, আমরা ভবিষ্যতে এই বিষয়টি সমাধান করার আশা করছি যাতে নো ম্যানস ল্যান্ডে নির্মাণ কাজ করা যায়। তিনি বলেন, বর্ডার অ্যালাইনমেন্ট সংক্রান্ত ১৯৭৫ সালের ধারা পরিবর্তনেরও কোনো আলোচনা হয়নি। এটি এই বৈঠকে আলোচনা সম্ভব নয়। শূন্য রেখা থেকে কতটা পিছিয়ে বেড়া দিতে হবে তা সবসময় আলোচনার অংশ। আমরা এই অবস্থানগুলোতে যৌথ পরিদর্শনের অনুরোধ করছি। অন্যদিকে সীমান্তে নজরদারি ব্যবস্থা সম্পর্কে বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী বলেছেন, বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়ার জন্য আমরা যথেষ্ট ফোর্স পেয়েছি। একই সাথে আমাদের কাছে প্রযুক্তিগত উপায়ও রয়েছে, অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা। আমরা আমাদের সিস্টেমের প্রতিটি এলাকায় নজর রাখছি যাতে আমরা সীমান্তে যে কোনো অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। এর আগে বিএসএফ গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছিল, সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা এবং সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও উন্নত করার জন্য এ সম্মেলন আয়োজন করা হচ্ছে। এই দ্বিবার্ষিক আলোচনার সর্বশেষ আয়োজনটি গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্তে কৃষকের ক্ষেতের সবজি গাছ কাটা এবং বোরো ধানের চারা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। এ বিষয়ে বুধবার বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ তাদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে লাঠিসোঁটা নিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে। তারা বাঁশ দিয়ে জমিতে সীমানা প্রাচীর দেওয়ারও চেষ্টা চালায়। এতক্ষণ সাথে ছিলাম আমি উম্মে আসমা। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।